আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের গত ভিডিও ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 1 এর যে 2 নাম্বার এক্সারসাইজ বা প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করব এবং সলভ করার সময় প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করেছি তার ইন ডিটেইলস আমরা একটু বোঝার এবং জানার চেষ্টা করব। তো আমাদের প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ডুপ্লিকেট নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আমার অ্যারের মধ্যে কিছু ডুপ্লিকেট নাম্বার থাকবে আর সেই নাম্বারগুলোকে আমার খুঁজে বের করতে হবে যে নাম্বারগুলো আসলে কী কী। যেমন এখানে স্যাম্পল ইনপুট হিসেবে আমার কী থাকবে, 1 2 3 4 2 7 8 8 3। ঠিক আছে, সো এরকম ইনপুটের মধ্যে আমার কিছু ডুপ্লিকেট নাম্বার থাকবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 নাম্বারটা হচ্ছে 2বার আছে আর 8 নাম্বারটা হচ্ছে আমার 2বার আছে। সো এরকম একটা সিরিজ অফ নাম্বার যখন আমি ইনপুট দিব, সেট অফ নাম্বার যখন আমি ইনপুট দিব, তখন আমার আউটপুট হিসেবে ডুপ্লিকেট যে এলিমেন্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। সো এই কাজটা আমি প্রোগ্রামের মাধ্যমে আমাকে করে দেখাতে হবে। সো এটা করার জন্য আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। আচ্ছা, তো এখানে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামের একটা স্ট্রাকচার দ্বারা করে ফেলতে হবে, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এরপর হচ্ছে ইন্ট মেইন। তারপরে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আগের বারে যে প্রোগ্রামটা আমরা লিখেছিলাম সেটার মতো আমরা একটা ইনপুট নিয়ে নেব ইউজারের কাছ থেকে, ইন্টিজার n, যেটা কিনা আমার ডিফাইন করবে দ্য ডাইমেনশন অফ অ্যারে। একটা অ্যারের মাধ্যমে কিন্তু আমাদের ইনপুটটা ইউজারের কাছ থেকে নিতে হবে। এই যে আমাদেরকে এখানে, আচ্ছা আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিই ফর অ্যাভয়েডিং কনফিউশন। আমাদের এই যে ইউজার যে আমাদেরকে কিছু ইনপুট দিবে এখানে, সেই ইনপুটগুলো আমাদের কি করতে হবে, একটা অ্যারের মধ্যে স্টোর করতে হবে। তারপরে ওই অ্যারের মধ্যে লুপ চালায় আমাদেরকে কি করতে হবে, ডুপ্লিকেট নাম্বারগুলোকে খুঁজে বের করতে হবে। তো এই কাজটা কেমনে করব সেটা আমরা এখন দেখব। তো আমরা যে ফার্স্টে একটা অ্যারে বানাবো, অ্যারের জন্য আমাদেরকে কী করতে হবে, অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকবে সেটা আগে থেকে ডিফাইন করে নিতে হবে। সো সেটা কি আমরা নিজেরা প্রোগ্রামে ডিফাইন করে দিব? না, এটা আমাদের নিতে হবে ইউজারের কাছ থেকে। আমরা ইউজারকে জিজ্ঞেস করব যে তোমার কাছে কয়টা এলিমেন্ট আছে যেটা তুমি মানে অ্যারেতে রাখতে চাও, বা অ্যারে কথা তাকে বলা দরকার নেই, তাকে আমরা বলবো যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস অর নাম্বারস, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। তো সে যখন এটা এন্টার চাপবে, আচ্ছা এন্টার চাপার আগে তার থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, নাম্বারটা নিয়ে নিতে হবে। সো এখানে আমি দিব $n, এর মাধ্যমে তার ইনপুট দেওয়া নাম্বারটা আমাদের n এর মধ্যে স্টোর হয়ে যাবে। এরপরে যখন সে একটা n এর ভ্যালু ডিফাইন করে দিবে তখন আমরা কি করব, এটা থেকে একটা ইন্টিজার অ্যারে বানাবো, যেই অ্যারেটার ডাইমেনশন হবে n, অর্থাৎ এটাতে n সংখ্যক ডেটা থাকবে। আচ্ছা, তো যখন হচ্ছে আমাদের অ্যারেতে কয়টা ডেটা থাকবে সেটা ডিফাইন হয়ে যাবে, এরপরে আমাদের কাজ হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়া, টেক ইউজার ইনপুট। ঠিক আছে, সেটার জন্য আমরা কি করব, আমরা একটা ফর লুপ চালাবো। ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন n অ্যান্ড i প্লাস প্লাস, অর্থাৎ আমাদের i 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে আর এক এক করে বাড়তে থাকবে। তো সেটার জন্য আমরা কি করব, প্রিন্টএফ দিয়ে লিখব যে এন্টার দ্য % এলিমেন্ট, তারপর এখানে যাবে হচ্ছে i প্লাস 1। এখন এই পার্টটার এক্সপ্লেনেশন আমি আমাদের গত ভিডিওতে দিয়ে আসছি যে এখানে আমরা কেন i লেস দেন n নিচ্ছি, তারপর হচ্ছে আমরা কেন এন্টার দ্য % এলিমেন্ট দিয়ে তারপর সাইডে i প্লাস 1 লিখছি। এগুলো প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন আমি আগের ভিডিওতে দিয়ে আসছি। সো ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন কাইন্ডলি দেখে আসবেন, তাহলে আপনাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই পার্টে আমি আর এটা এক্সপ্লেন করলাম না। আচ্ছা, আজানের কারণে আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে ছিলাম, এখন দেখি। তো এই জিনিসটা এক্সপ্লেনেশন যেমনটা বললাম যে আমি দিয়ে আসছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট আমরা অ্যারের মধ্যে সেট করবো। সেটার জন্য প্রিন্টএফ দিয়ে আমরা পার্সনকে বোঝাচ্ছি যে
তুমি হচ্ছে এলিমেন্টগুলো এন্টার করো, এরপরে স্ক্যান এফ এর মাধ্যমে আমি কি করব, স্ক্যান এফ এর মাধ্যমে আমি সেই ইনপুটগুলো তার কাছ থেকে নিব। এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এম্পারসেন্ট অ্যারের আইতম ইন্ডেক্সে আমি ডেটাগুলো স্টোর করব। তো ঠিক আছে, এখন হচ্ছে এই লুপটা যখন আমি চালাবো তখন কি হবে, আমার ইউজারের কাছ থেকে অ্যারের এলিমেন্টগুলো ইনপুট নিয়ে নেবে। এখানে আমি রিটার্ন 0 দিই নাই, যেটা না দেওয়ার কারণে আমার প্রোগ্রাম আসলে ক্র্যাশ করে যেতে পারে, মাঝখানে একটা স্পেস হবে। হ্যাঁ, এবার যদি আমি প্রোগ্রামটাকে একটু রান করে দেখি যে আমার প্রোগ্রাম ঠিকমতো কাজ করতেছে কিনা। কম্পাইল করলাম, রান করলাম, এরপরে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস আমি 4 দিলাম, দেওয়ার পরে হচ্ছে 1 2 3 1 4। হ্যাঁ, আমার প্রপারলি ইনপুট নিছে। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই অ্যারের এলিমেন্টগুলো সেট করার মাধ্যমে আমাদের যে স্যাম্পল নাম্বারগুলো ছিল যেগুলো কিনা ইউজার আমাদেরকে ইনপুট দেবে সেগুলো নেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করে ফেলছি। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে ইনপুটটা নেওয়ার পরে আমরা যে কম্প্যারিজন করব যে এখানে আসলে আমার দুইটা মানে একই এলিমেন্ট দুইবার বা তিনবার এক্সিস্ট করে কিনা, সেই কম্প্যারিজনটা আমি কেমনে করব। সেই কম্প্যারিজনটা করার জন্য আমাদের কিছু থিওরিটিক্যাল আলোচনা চলে যাওয়া লাগবে। আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের যদি এখানে এরকম এলিমেন্টস থাকে, সে ফর এক্সাম্পল 2 4 6 7 2, আমাদের যদি এরকম ডুপ্লিকেট এলিমেন্ট থাকে, বা সুবিধার্থে আমি হচ্ছে আরেকবার 6 এলিমেন্টটা নিয়ে নিলাম, তো এরকম যদি আমাদের কিছু এলিমেন্ট থাকে আমরা কিভাবে বের করব যে এখানে কয়টা ডুপ্লিকেট এলিমেন্ট আছে। এটাকে আমি আর একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে। মাঝ বরাবর রেখে আর একটু বড় করে ফেললাম। হ্যাঁ, তো আমাদের যদি এরকম কিছু এলিমেন্ট থাকে সেখান থেকে ডুপ্লিকেট এলিমেন্টগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব, সেটার জন্য আমাদের মেথডটা হচ্ছে দুইটা লুপ চালানো। দুইটা লুপ চালানো বা নেস্টেড লুপ। নেস্টেড লুপের কনসেপ্ট আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ে আসার কথা। নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ, বাট সেটা কিভাবে চালাবো তার আগে আমাদের বোঝা দরকার যে আমরা কম্প্যারিজনটা কেমনে করব। আমাদের এই যে একটা সেট অফ নাম্বারস আছে এটাকে আমরা হচ্ছে নিচে আরেকবার লিখব 2 4 6 7 2 6। এখন আমরা যখন এই সেট অফ নাম্বারের সাথেই তার মানে নিজের একটা কম্প্যারিজন করব তখন আমরা কিভাবে করব দেখি। সবার আগে আমি চেক করব যে এই যে 2 নাম্বারটা আমার কাছে আছে, এই নাম্বারটা কি আমার মানে এই জায়গায় হচ্ছে দ্বিতীয়বার আর কোথাও এক্সিস্ট করে কিনা। তো সেটার জন্য ডেফিনেটলি আমি 2 এর সাথে 2 এর কম্প্যারিজন করার কোনো দরকার আমার নাই, কারণ এই দুইটা কম্প্যারিজন করলে আমার এমনিতে হচ্ছে ডুপ্লিকেট এলিমেন্ট চলে আসবে, বাট এখানে মানে এলিমেন্টটা দিয়ে আমি মাত্র শুরু করছি। সো যে এলিমেন্টটা দিয়ে আমি শুরু করছি আমার লুপের কারণে যদি সেটাই আবার ডুপ্লিকেট এলিমেন্ট হিসেবে চলে আসে এটা কিন্তু আমাদের লজিক্যাল হবে না। তাই আমরা যেই ইন্ডেক্স থেকে শুরু করতেছি সেটার কম্প্যারিজনটা আমরা কিন্তু করব না। আমরা করব কি, এই 2 এর সাথে আমরা 4 এর কম্প্যারিজন করব যে 2 আর 4 সমান কিনা। এই 2 এর সাথে আমরা 6 এর কম্প্যারিজন করব যে 2 আর 6 সমান কিনা। এই 2 এর সাথে আমরা 7 এর কম্প্যারিজন করব যে 2 আর 7 সমান কিনা। এই 2 এর সাথে আমরা এই 2 এর কম্প্যারিজন করব যে এই 2 আর এই 2 সমান কিনা। যদি সমান হয় তাহলে আমি বুঝবো যে না এই এলিমেন্টটা এই সেট অফ নাম্বারসের মধ্যে বা অ্যারের মধ্যে তার নিজের জায়গা ব্যতীত অন্য আরেকটা জায়গায় ডুপ্লিকেট হিসেবে আছে। এই যে এখানে আমি ডুপ্লিকেট পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে আমি 2 এর সাথে কম্প্যারিজন করব এই 6 এর, ঠিক আছে। এবার 2 এর খেল খতম, ঠিক আছে। 2 এর খেল যদি খতম হয় তার মানে আমার এই পোর্শনটুকুর কম্প্যারিজন আর লাগতেছে না। এখন আমি যে কাজটা করব, 2 এর পরে কোন নাম্বারটা আসে 4, ঠিক আছে। সো যেহেতু আমার এই কম্প্যারিজনটা অলরেডি শেষ, এই সামনের দুইটা 2 এটা হচ্ছে আমি বাদ দিব। 4 এর সাথে 4 এর কোনো কম্প্যারিজন লাগবে না। একটু আগে যেটা এক্সপ্লেন করলাম যে 4 এর সাথে যদি আমি 4 এর কম্প্যারিজন করি, অর্থাৎ এই 4 এর সাথে তার নিজেরই যদি একটা কম্প্যারিজন করি তাহলে কিন্তু হবে না। আমার এই 4 এর সাথে কম্প্যারিজন করতে হবে 6 এর, 7 এর, 2 এর, আবার 6 এর। তো এই কয়েকটা কম্প্যারিজন করে যদি আমি এখানে কোনো ডুপ্লিকেট পাই তাহলে হচ্ছে আমি সেটাকে ডুপ্লিকেট হিসেবে আইডেন্টিফাই করব, আর যদি কোনো ডুপ্লিকেট না পাই আমি হচ্ছে পরের নাম্বারে যাব। তো আমাদের
2 আর 4 এর খেল খতম। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি 6 এর কম্প্যারিজন করব। তো 6 এর সাথে আমার 6 এর কম্প্যারিজন করার কোনো দরকার নেই, কারণ এই দুইটা আসলে একই পজিশনে আছে। আমি 6 এর সাথে কম্প্যারিজন করব শুধুমাত্র 7 এর, 2 এর আর হচ্ছে 6 এর। তো এই জায়গাতে আমি দেখতে পাইতেছি যে 6 এর একটা ডুপ্লিকেট এখানে আছে, ঠিক আছে। তারপরে আমি 7 এ যাব। 7 এর সাথে এই 7 এর কম্প্যারিজনে কোনো দরকার নাই। আচ্ছা, আমার সফটওয়্যারটা একটু ঝামেলা করতেছে, আমি একটু রিস্টার্ট করে নিই। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই 7 এর সাথে এই 7 এর কম্প্যারিজন করার কোনো দরকার নাই। 7 এর সাথে আমি কম্প্যারিজন করব 2 এর আর হচ্ছে 6 এর। তারপরে এই 2 এর সাথে আমি কম্প্যারিজন করব হচ্ছে 2 এর কম্প্যারিজনের কোনো দরকার নেই, এই 2 এর সাথে শুধুমাত্র 6 এর কম্প্যারিজন হবে, ঠিক আছে। তারপরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে আমার কী দিয়ে দেখাবো, লাল কালি দিয়ে দেখাই। এই নাম্বারটার সাথে আমার আলটিমেটলি এখানে কম্প্যারিজন করার মতো কোনো কিছু নাই। তার মানে এইভাবে কম্পেয়ার করার মাধ্যমে আমি চেক করব, একটা অ্যারেকে তার নিজের সাথেই কম্পেয়ার করার মাধ্যমে আমি চেক করব যে এখানে থাকা কোনো একটা এলিমেন্ট অন্য একটা পজিশনে ডুপ্লিকেট আকারে আছে কিনা। আপনারা ভাবতে পারেন যে উপরে নিচে থাকা এলিমেন্টগুলোকে আমি কম্প্যারিজন করি না কেন। উপরে নিচে থাকা এলিমেন্টগুলোকে আমি এই জন্য কম্প্যারিজন করি না কারণ আলটিমেটলি আমার এই দুইটা জিনিস তো একই, তাই না। এই যে এখানে একটা অ্যারে আমার আছে আর নিচে যে একটা অ্যারে আছে, এই দুইটা জিনিস তো একই। এখন এই 2 এলিমেন্টটা যেই জায়গায় আছে ওই জায়গা তো আমার এটা ডুপ্লিকেট খোঁজার দরকার নেই, আমার খুঁজতে হবে অন্য জায়গাগুলোতে। তার মানে এই 2 যে জায়গা আছে এই জায়গা থাকা এলিমেন্টটা মানে তার নিজের মানে পজিশনটাকে হচ্ছে এটা রেফার করতেছে। আমার তার নিজের পজিশনে কোনো ডুপ্লিকেট খোঁজার দরকার নেই, আমাকে দেখতে হবে 2 যেই পজিশনে আছে ওই পজিশন ব্যতীত এই 4, 6, 7, 2, 6 এই জায়গাগুলোতে 2 এর কোনো ডুপ্লিকেট আছে কিনা। 6 যেই জায়গায় আছে, ঠিক আছে, সেই জায়গায় আমার 6 এর কোনো ডুপ্লিকেট খোঁজার দরকার নেই, আমার দরকার হচ্ছে 6 এর পজিশন ব্যতীত অন্য কোনো পজিশনে তার কোনো ডুপ্লিকেট আছে কিনা, ঠিক আছে। সো এই হচ্ছে আমার থিওরিটিক্যাল কনসেপ্ট, যেটা ইউজ করে আমরা এখন আমাদের প্রোগ্রামটাকে লিখব। সো এখানে আমরা একটা জিনিস উল্লেখ করে রাখছি, সেটা হচ্ছে যে নেস্টেড লুপ, অর্থাৎ নেস্টেড লুপ চালানোর মাধ্যমে আমরা কিন্তু এই কম্প্যারিজনগুলো করব। এখন সেটা কিভাবে করব চলুন দেখা যাক। তো ঠিক আছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা করছি কি আমাদের এলিমেন্টগুলো নিয়ে নিছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ফর লুপ চালাবো। সেই ফর লুপের মধ্যে হচ্ছে ইন্টিজার i, এটা শুরু হবে 0 থেকে আর যে শেষ হবে হচ্ছে n পর্যন্ত, n এর আগ পর্যন্ত, কারণ আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে একবার করে যাইতে চাই, ঠিক আছে। এখন আমরা চাইলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে দিয়ে i এর ভ্যালুটা কত সেটা প্রত্যেকবার চেক করতে পারি, আমাদের লুপটা কিভাবে চলবে সেটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে। সো প্রিন্টএফ %d, সাইডে আমি লিখবো হচ্ছে, আচ্ছা %d এর আগে লিখতে হবে i ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এরপরে আমরা কমা দিয়ে লিখবো অ্যারের কত নাম্বার ইন্ডেক্স, i নাম্বার ইন্ডেক্স। এর মাধ্যমে আমাকে প্রত্যেকবার i এর একটা ভ্যালু দেখাবে। এখন যদি হচ্ছে আমি এই প্রোগ্রামটাকে সেভ করে রান করি, চাইলে পুরাটা প্রোগ্রাম একবারে হচ্ছে লিখে তারপরে রান করে আপনাদেরকে দেখানো যেত, বাট আমি চাই যে প্রত্যেকটা পার্ট আপনারা বুঝে বুঝে করেন, ঠিক আছে। সো এটার জন্য একটা প্রোগ্রাম লেখার মাঝখান দিয়ে বারবার আমি সেটাকে রান করে দেখাবো যে আসলে কিভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। সো আমি টার্মিনালে হচ্ছে এই জিনিসটাকে কম্পাইল করলাম, কম্পাইল করার পরে হচ্ছে আমি রান করলাম, রান করার পর আমাকে জানতে চাইছে যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, আমি দিলাম হচ্ছে এখানে 5টা, তারপরে দিলাম 2, 4, 2, 4, 5। তো এবার হচ্ছে আমাকে, আচ্ছা ফরম্যাটটা ঠিক মতো হয় না, বাট তাও আপনারা বুঝতে পারবেন। প্রথমবারে আসছে i ইজ ইকুয়াল টু 2, দ্বিতীয়বারে আসছে i ইজ ইকুয়াল টু 4, তৃতীয়বারে আসছে i ইজ ইকুয়াল টু 2, চতুর্থবারে i ইজ ইকুয়াল টু 4, পঞ্চমবারে i ইজ ইকুয়াল টু 5। এই জিনিসটাকে প্রপারলি ফরম্যাট করার জন্য আমরা চাইলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা \n দিয়ে দেওয়া, যাতে এটা পরবর্তী লাইনে শুরু হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে i এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেছি। পরবর্তী আমাদের কাজ হচ্ছে i এর সাথে যেই জিনিসগুলো আমরা কম্প্যারিজন করব সেই জিনিসগুলোকে বের করা, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের আরেকটা লুপ নিতে হবে। সেই লুপটা কি করবে, ফর ইন্টিজার ইটস নট i, ইট উইল বি j, আর j এর ভ্যালুটা হবে আমার নট কাউন্ট, ইট উইল বি লেস দেন n, আর নট i++, ইট উইল বি j++।
এখানে আমি হচ্ছে আমার ডিজায়ার্ড কোডটুকু লিখব। এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে আমি যে দিয়ে যখন হচ্ছে আরেকটা লুপ চালাবো সেটার মধ্যে আমি কি কি ভ্যালু পাবো। সো এখানে আমি করব কি প্রিন্টএফের মধ্যে, আচ্ছা তার আগে এখানে হচ্ছে আমি দিয়ে দিব প্রিন্টএফ জে ইজ ইকুয়াল টু, অর্থাৎ প্রত্যেকবার আই এর যে ভ্যালুগুলো আমি পাবো সেটার জন্য আমি জে এর কী কী ভ্যালু পাবো সেটা এখানে প্রিন্ট করব। %d, আচ্ছা এটাকে সেমিকোলন দিয়ে করতে হবে, র্যাপ %d, তারপর হচ্ছে একটা স্পেস দিয়ে কমা দিয়ে আমি লিখব অ্যারের জে তম ইন্ডেক্স। ঠিক আছে, আর এখানে একটা ভুল আমাদের হয়েছে, সেটা হচ্ছে যে জে ইজ ইকুয়াল টু আমরা 0 থেকে শুরু করব না, তাহলে যে কাজটা হবে যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে আইও যদি 0 থেকে শুরু হয়, জেও যদি 0 থেকে শুরু হয়, তাহলে আলটিমেটলি এটা কিন্তু নিজের সাথে নিজের একটা কম্প্যারিজন করবে। তাই আই আমরা যেই জায়গা থেকে শুরু করব, যে তার এক ধাপ পরে থেকে শুরু করব, কারণ আমরা চাই না যে মানে আই যেই জায়গা থেকে শুরু হয় জেও যাতে সেই জায়গা থেকে শুরু হয়, এটা আমরা চাই না। আমরা করব কি, আই যেখান থেকে শুরু হয় জে তার এক ঘর পরে থেকে শুরু করব, যাতে হচ্ছে ওই যে একটু আগে যেটা বুঝাইলাম যে 2 এর সাথে 2 এর কম্প্যারিজন আমরা করতে চাই না, আমরা চাই 2 এর সাথে 2 এর পরবর্তীতে যেই সংখ্যা আছে 4, 6, 7, 2, 6 এগুলার কম্প্যারিজন করতে। তাই আমরা আই শুরু করি যদি এই পজিশন থেকে, জে শুরু করব আমরা এই পজিশন থেকে। ঠিক আছে, সো এখন আমরা জে শুরু করছি i+1 থেকে, তারপরে হচ্ছে %d দিয়ে আমরা জে এর ভ্যালুগুলোকে দেখাবো। এটাকে আমরা সেভ করে দিলাম, কম্পাইল করলাম, তারপর হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, আমি 6 দিলাম, 2, 4, 2, 5, 4, 6। এই যে এখন যে আপনারা দেখতে পাবেন এখানে আবারও একটা মেসআপ আমি করে ফেলছি, সেটা হচ্ছে যে এই এলিমেন্টগুলা প্রিন্ট করার পরে আমাকে আরেকটা নিউ লাইনে যাইতে হবে, \n। আচ্ছা এখানে একটা সেমিকোলন দিতে হবে, ক্লিয়ার করে আবারও কম্পাইল করলাম, এরপরে হচ্ছে 6 দিলাম, 2, 4, 2, 5, 4, 6। এই যে এবার দেখেন সেটা হচ্ছে প্রথমবারে যখন আই এর ভ্যালু 2, আমি কি কি পাইছি, 2 ব্যতীত বাকি যে এলিমেন্টগুলো আছে 4, 2, 5, 6, 5, 4, 6, এই যে 4, 2, 5, 4, 6 এটা আমি পাইছি। পরের বারে যখন আই এর ভ্যালু 4, তখন আমি কম্পেয়ার করার জন্য কি পাইছি, 2 আর 4 ব্যতীত 2, 5, 4, 6, এই যে 2, 5, 4, 6। এর পরের বার যখন আমার আই এর ভ্যালু হচ্ছে 2, মানে এই যে এই 2তে যখন আসছে, তখন কিন্তু সে করবে কি, তার নিচের যে তিনটা সংখ্যা আছে 4, 5, 6 এটার সাথে কম্পেয়ার করবে। এই যে যেতে কিন্তু আমি 5, 4, 6 এই সংখ্যাটা কিন্তু পাইছি। ঠিক আছে, তারপরে আই এর ভ্যালু যখন 5, ঠিক আছে এই যে 5, তখন আমি নিচের দুইটা সংখ্যা পাওয়ার কথা 4 আর 6 কম্প্যারিজনের জন্য, এই যে যেতে কিন্তু আমি কম্প্যারিজনের জন্য 4 আর 6 পেয়ে গেছি। ঠিক আছে, এরপর এবার আই এর ভ্যালু যখন 4, তখন কিন্তু তার নিচে জাস্ট একটা সংখ্যা আছে 6, আমি জাস্ট এটার সাথে কম্পেয়ার করবো। এই যে এখানে কিন্তু আমি যখন আই এর ভ্যালু 4, তখন জে এর ভ্যালু কিন্তু 6 পেয়ে গেছি। এরপরে যখন আই এর ভ্যালু 6 হয়ে যায়, আমার কম্প্যারিজনের জন্য আর কোনো কিছু নাই, তখন জে এর ভ্যালুটা এখানে নাল দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের কম্প্যারিজন করার জন্য যে বেসিক স্ট্রাকচার দাঁড় করানোর কথা ছিল, যেই পরীক্ষার ক্ষেত্রটা তৈরি করার কথা ছিল, সেটা আমরা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে কম্পেয়ার করার মাধ্যমে আমরা যদি কোনো কিছু ডুপ্লিকেট পাই, সেটাকে হচ্ছে এখানে দেখায় দেওয়া। তো সেটার জন্য সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের টেস্টিং পারপোজে লেখা এই প্রিন্ট স্টেটমেন্টগুলোকে আমাদের সরাই দিতে হবে, কারণ আমরা জানি যেভাবে আমরা কম্পেয়ার করতে চাইছি ওই রকম জিনিসপত্রগুলো আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে এই প্রিন্টগুলো আমরা সব সরাই দিব, আমরা শুধুমাত্র ফর লুপগুলো রাখবো, আর উপরে লিখবো যে printf the duplicate elements are, the duplicate elements are, এটা দিয়ে হচ্ছে আমরা করব কি, আচ্ছা একটা সেমিকোলন দিতে হবে। ভিএস কোড ইউজ করার সুবিধা হচ্ছে এই যে আমি যদি কোথাও সিনট্যাক্সে কোনো ভুল করি, তাহলে হচ্ছে আমাকে কি করে, তারা একটা লাল বাতি দিয়ে দেখায় দেয় যে না তোমার এখানে একটা এরর আছে, যেটা কিনা আমাদের আদি যুগের যে মানে কোড এডিটরগুলো কোড ব্লকসের মতো সেগুলোতে কিন্তু দেখায় না।
সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দ্য ডুপ্লিকেট এলিমেন্টস আর এটা দিয়ে এখন আমরা কম্প্যারিজন চালাবো। তো আমাদের ফর যে লুপের ভিতরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন চেকিং করতে হবে। সেটা হচ্ছে অ্যারের আইতম এলিমেন্ট যদি ইকুয়াল অ্যারের যেতম এলিমেন্ট হয় তাহলে আমরা করব কি, আমরা সেই এলিমেন্টটাকে প্রিন্ট করে দিব। অর্থাৎ অ্যারের ভিতর দিয়ে যাওয়ার সময় আমার যখন আই আর যেতম এলিমেন্ট সমান হয়ে যাবে, সে ফর এক্সাম্পল আমার যদি এমন হয় যে অ্যারের 2তম এলিমেন্টটা যদি আমার অ্যারের 3তম বা 4তম এলিমেন্টের সমান হয়ে যায়, মানে দুইটা যদি আমাকে একই ভ্যালু প্রদান করে, সে ফর এক্সাম্পল অ্যারের 2তম এলিমেন্টে আমি পাইলাম 2, ঠিক আছে, তারপর অ্যারের 4তম এলিমেন্টে আমি পাইলাম হচ্ছে 2, দুইটাতেই আমি 2 পাইতেছি। তার মানে এই অ্যারের 2তম এলিমেন্ট আর অ্যারের 4তম এলিমেন্ট এই দুইটা কিন্তু সমান। যখনই এই দুইটাকে আমি সমান পেয়ে যাব তার মানে আমি বুঝবো যে এখানে আমার অ্যারেতে ডুপ্লিকেট ভ্যালু আছে। সেই ডুপ্লিকেট ভ্যালুটা কত সেটাই হচ্ছে আমি এখানে প্রিন্ট করে দিব। সো প্রিন্ট এফের মধ্যে আমি করব কি, একটা %d দিয়ে তারপরে সাইডে লিখব অ্যারের আই বা যে কোনো এলিমেন্ট আমি এখানে লিখে দিব, কারণ আলটিমেটলি দুইটাই একই। তো যেই মুহূর্তে আমি ডুপ্লিকেট পেয়ে গেছি, আমাকে কিন্তু এখানে বলে নাই যে কতবার ডুপ্লিকেট আছে সেটা বের করো। আমাকে জাস্ট বলছে যে ডুপ্লিকেট এলিমেন্ট যদি থেকে থাকে সেটা 2 বার হোক, 3 বার হোক বা 4 বার হোক, তুমি জাস্ট সেই এলিমেন্টটাকে দেখাও। তো আমি করব কি, ব্রেক করে দিব, অর্থাৎ আমার এই লুপটা চালানোর আর কোনো দরকার নেই, ঠিক আছে। সো এখন যদি আমি আমার এই প্রোগ্রামটাকে রান করি, ঠিক আছে, এই কমেন্টটা কোনো দরকার নাই, বোঝানোর জন্য দিছি, বা আচ্ছা সরাই দিই। প্রোগ্রামটাকে আমি সেভ করলাম, করার পর হচ্ছে আমার টার্মিনালকে আমি ক্লিয়ার করলাম, কম্পাইল করলাম, রান করলাম, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস 6 দিলাম, 2 4 5 2 4, তারপরে মনে করেন দিলাম যে 3, ঠিক আছে। সো এখানে আমাকে দেখাচ্ছে, আচ্ছা এখানে আমি স্পেস না দেওয়ার কারণে আমার একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি করব কি, এই জায়গাটাতে একটা স্পেস দিয়ে দিব। তো আবারও ক্লিয়ার করে ফেললাম, কম্পাইল করলাম, রান করলাম, 6 দিলাম, 2 4 3 4 2 4 5। এখন আমার এক্সপেকটেশন হচ্ছে যে এখানে 2 আর 4 এই দুটো এলিমেন্ট কিন্তু 2 বার করে আছে, আমার আউটপুটে 2 আর 4 আসার কথা। আমি যদি এখন এন্টার চাপি, এই যে দ্য ডুপ্লিকেট এলিমেন্টস আর 2 and 4, তার মানে আমরা সাকসেসফুলি আমাদের গিভেন ইনপুটের উপরে যেই ডুপ্লিকেট নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু বের করে ফেলতে পারছি। তার মানে আমাদের প্রোগ্রামটাকে আমরা সফলভাবে লিখছি। এখন যদি এই জায়গায় আমরা অন্য কোনো এক্সাম্পল ট্রাই করি, সে ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি 8টা এলিমেন্ট নিলাম, যার মধ্যে আমি 2 দিব হচ্ছে 3 বার। প্রথম এলিমেন্ট হচ্ছে 2, তারপর হচ্ছে আবার 2, এরপরে 4 5 6, এরপর আবার 2, এরপর হচ্ছে 5 দিলাম আমি 3 বার, না সরি 5 2 বারই দিই, আর 6ও দিব হচ্ছে 2 বার, ঠিক আছে। তাহলে এখানে আমার 2 আছে হচ্ছে 1 2 3 বার, 6 আছে 2 বার, আর 5 আছে 2 বার, ঠিক আছে। এবার যদি আমি এন্টার চাপি, দ্য ডুপ্লিকেট এলিমেন্টস আর 2 2 5 and 6। তো এভাবে হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে আমরা লিখতে পারি, যেখানে ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে আমার খুঁজে বের করবে। এখানে একটা এরর আমাদের হয়ে গেছে, এরর না, এটাকে বলা যায় যে আমাদের প্রোগ্রামের ফ্ল। সেটা হচ্ছে যে 3টা ডুপ্লিকেট এলিমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের এরকম 2 বার হচ্ছে এলিমেন্টটাকে মানে দেখায় দেয় এই অ্যালগোরিদমের কারণে। সেটার জন্য আমাদের ডেফিনেটলি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে যাওয়া উচিত। বাট ফর টাইম বিং আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে স্যার কিন্তু আমাদের স্যাম্পল ইনপুটের মধ্যে কোথাও কিন্তু একটা এলিমেন্ট 3 বার রিপিট হলে কী করতে হবে সেটা কিন্তু আমাদেরকে দেখায় নেই। সুতরাং আমাদের এই কোর্সে পরীক্ষার জন্য আপনি যদি এতটুকু জানেন যে কোনো এলিমেন্ট 2 বার থাকলে কি করতে হয় সেটাই এনাফ। 3 বার থাকলে কি করতে হয় এটা আশা করি পরীক্ষায় আসবে না, আর আসলেও আমাদেরকে এটা শেখানো হয় নাই। সো এর বেশি আসলে আমরা কোনো কিছু করতেও পারি না। বাট আপাতত আমাদের যেই মোটিভটা ছিল সেটা হচ্ছে ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে ফাইন্ড আউট করতে পারা, সেটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। ইট ডাজেন্ট ম্যাটার এটা এখানে কয়বার দেখাইলো, বাট আমরা অ্যাটলিস্ট ডুপ্লিকেট এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে দেখাইতে পারছি যে এই এলিমেন্টগুলো এখানে বারবার আছে। সো এরই মাধ্যমে আমরা আমাদের প্রবলেমটাকে সাকসেসফুলি সলভ করতে পারছি। দেখা হবে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে।